নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকের আবারও দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি করে দেখাবো পটাটো স্যান্ডউইচ। তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, প্রথমে আমি আলু সেদ্ধ করার জন্য দুটো আলু টুকরো করে নিয়েছি, আর তারপর প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপরে পিস কাটা রুটিগুলো আমি ভালো করে তাওয়াতে সেঁকে নিচ্ছি। এরপর স্যান্ডউইচের পুরটা বানানোর জন্য কড়াতে তেল গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে কিছুক্ষণ কষাতে থাকবো। পেঁয়াজ একটু হালকা লাল লাল মতো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, আর তারপরে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আর তারপরে সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, সেটা আবার দিয়ে দেব ওর মধ্যে। আর তারপরে আলুটা একটু ভালো করে ম্যাশ করে নেব। একটা ম্যাশার নিয়েছি, নিয়ে আলুটা ভালো করে এখন ম্যাশ করে নিচ্ছি। তো দেখো, তারপরে আর এটা কিন্তু অনলাইন থেকে নেওয়া এই ম্যাশার। কাঠের বিভিন্ন সরঞ্জাম একসাথে অর্ডার করেছিলাম, তো তার মধ্যেই এটা ছিল, বেশ কাজেরও হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে রেখে দিয়েছি। তারপরে ওটা ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি 100 গ্রামের মতো বেসন নিয়েছি, আর তার মধ্যে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালো জিরে দিয়ে ওটাকে একটু একটু করে জল দেব, আর একটু করে মাখাতে থাকবো, যাতে না ওটা খুব পাতলা হয়ে যায়। আমার ঘনত্ব বুঝেই জল পরিমাপ করে দিতে হবে, আর ওটা মাখাতে হবে। তো তারপরে দেখো, এটা এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই, তাই আমি এখনই করব, কারণ ছেলে টিফিনের জন্য এটা বানাচ্ছি। তো যাই হোক, চলো তারপরে দেখো, এবার আমি পিস কাটা রুটিগুলো এবার আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে আলুর যে পুরটা করেছিলাম, ওটা ঠান্ডাও হয়ে গেছে, ওটা এখন রুটির ওপরে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। নিয়ে অর্ধেক রুটি ওর মধ্যে দিয়ে ভালো করে চেপে নেব। ভালো করে চেপে না দিলে বেসনে ডোবালে ওটা খুলে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, তারপরে দেখো, এবার আমি বেসনে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর ওটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব, এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ওটা ভেজে তুলে নেব। তো এইভাবে আমি সমস্তগুলো এক এক করে ভেজে তুলে নেব। আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালোও লাগে কমেন্টগুলো পড়তে। তোমরা এইভাবেই আমার পাশে থেকে গো, আর একটু সাপোর্ট করো, তবে তো আমি এগিয়ে যেতে পারবো, তাই না? তো যাই হোক, চলো দেখো, এবার আমার ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা তুলে নেব, আর তারপর এক এক করে এইভাবে ভেজে নেব বললাম। তো তারপর এবার আমি পরিবেশনটা দেখাচ্ছি, চলো। তারপরে দেখো, একটা প্লেটের মধ্যে 2 টুকরো লেবু, তারপরে 4 টুকরো পেঁয়াজ আর একটু সস দিয়ে ওই স্যান্ডউইচটা আমি পরিবেশন করলাম। তো এটা কিন্তু আমি আমার ছেলেকেই দেবো প্রথমে, কারণ ওই বলেছিল বানানোর জন্য। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো। টাটা।